প্রিয় দর্শক বন্ধু, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এটা শুধু দুই দেশের সংঘাত নয়, এটা বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায়। এই যুদ্ধে বদলে গেছে শক্তির ভারসাম্য, বদলে গেছে অর্থনীতি, জ্বালানি, এমনকি কূটনৈতিক মানচিত্রও। আর এই পরিবর্তনের মাঝে ভারত দাঁড়িয়ে আছে এক বিশেষ অবস্থানে, না পুরোপুরি রাশিয়ার পাশে, না আবার পশ্চিমা বিশ্বের বিপরীতে। তাহলে প্রশ্ন ওঠে, এই যুদ্ধ ভারতের জন্য কতটা সুযোগ আর কতটা চ্যালেঞ্জ? যুদ্ধের প্রভাব কি ভারতের অর্থনীতিতেও? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁয়া, কিন্তু ভারত সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টের তেল কিনে নিজের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করতে পেরেছে। এই সিদ্ধান্তের ফলে পশ্চিমা দেশগুলো সমালোচনা করলেও ভারত বলেছে, আমাদের প্রথম দায়িত্ব ভারতের জনগণের প্রতি। অর্থাৎ বাস্তববাদী কূটনীতিই ছিল ভারতের মূল নীতি। কিন্তু শুধু তেল নয়, যুদ্ধের কারণে খাদ্যের সরবরাহেও বিপর্যয় নেমে আসে। গম ও সার রপ্তানিতে সমস্যা সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে ভারতীয় কৃষির উপরেও। তবে ভারত সেই সংকটেও নিজস্ব উৎপাদন এবং কূটনৈতিক ভারসাম্যের মাধ্যমে টিকে গেছে। তাহলে কূটনৈতিক ভারসাম্যের খেলা কি? যুদ্ধের শুরু থেকেই ভারত বেছে নেয় নিরপেক্ষ অবস্থান। একদিকে রাশিয়া ভারতের পুরনো বন্ধু, অন্যদিকে আমেরিকা ও রাশিয়া ভারতের নতুন সহযোগী। এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়েও ভারত সফলভাবে নিজের অবস্থান ধরে রেখেছে। জাতিসংঘের ভোটের সময় ভারত যুদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু সরাসরি রাশিয়াকে নিন্দাও করেনি। এই নীতি ভারতের নিজস্ব পথ। আজ আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মডেল হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা ছিল স্পষ্ট, আজ যুদ্ধের যুগ নয়। এই বক্তব্য শুধু রাশিয়া বা ইউক্রেনের জন্য নয়, বরং গোটা বিশ্বের কাছে ভারতের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে দিয়েছে। প্রতিরক্ষা ও জ্বালানি নীতি। ভারতের প্রতিরক্ষা খাত রাশিয়ার উপর অনেকাংশেই নির্ভরশীল। যুদ্ধের কারণে অস্ত্র সরবরাহে কিছুটা দেরি হলেও ভারত দ্রুত বিকল্প সহযোগিতার দিকেও নজর দিয়েছে। ফ্রান্স, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি ভারতের কৌশলগত পরিস্থিতিকে আরও মজবুত করেছে। একই সঙ্গে ভারত জ্বালানি ক্ষেত্রেও নতুন নীতি প্রয়োগ করেছে। রাশিয়ার সস্তা তেল, সৌরশক্তি ও পারমাণবিক প্রকল্পের সমন্বয়ে একটি এনার্জি ব্যালেন্স তৈরি করেছে, যা ভবিষ্যতে ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে। এবার আসা যাক আন্তর্জাতিক সম্পর্ক ও ভবিষ্যৎ কৌশল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ভারতের বিদেশ নীতি আরও সক্রিয় হয়েছে। G20, ব্রিক্স এবং SCOর মঞ্চে ভারত এখন মধ্যস্থতার কূটনীতির মুখ হয়ে উঠেছে। ভারতের বার্তা এখানে পরিষ্কার, বিশ্বকে ভাগে নয়, সংলাপে ফিরতে হবে। কারণ যুদ্ধ কোনো সমাধান নয়, বরং এটি নতুন অস্থিরতার সূচনা। চীন যখন রাশিয়ার দিকে ঝুঁকছে, আমেরিকা যখন ইউক্রেনকে সমর্থন করছে, ঠিক তখনই ভারত চেষ্টা করছে দুই পক্ষের সঙ্গে সম্পর্ক রক্ষা করে নিজস্ব কৌশলগত অবস্থান অটুট রাখা। উপসংহার হিসেবে বলা যেতে পারে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন শুধু একটা সংঘাত নয়, এটি ভারতের পররাষ্ট্র নীতির জন্য এক বড় পরীক্ষা। ভারত যদি এই ভারসাম্য বজায় রাখতে পারে, তাহলে ভবিষ্যতে এশিয়ার নেতৃত্বের আসনে ভারতের অবস্থান আরও মজবুত হবে। অর্থাৎ যুদ্ধের মাঝেই ভারত খুঁজে নিচ্ছে নিজের কূটনৈতিক জয়ের রাস্তা, এবং এই পথেই তৈরি হচ্ছে এক নতুন আত্মবিশ্বাসী বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে চলা নিউ ইন্ডিয়া। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।